একদিন তুমি হঠাৎ চোখ খুলে দেখলে চারপাশে অন্ধকার, না আলো আছে না শব্দ, শুধুই অন্ধকার। আর তখনই তোমার সামনে হাজির হলো দুজন ভয়ঙ্কর ফেরেশতা। তারা কিছুই বলবে না, শুধু শুরু করবে প্রশ্ন করা। মৃত্যুর পর এই তিনটি প্রশ্ন তোমার ভাগ্য ঠিক করে দেবে চিরকালের জন্য। প্রথম প্রশ্ন, তোমার রব কে? যদি তুমি জীবনে আল্লাহকে চিনে ইবাদত করো, তবে বলতে পারবে, আমার রব আল্লাহ। আর যদি দুনিয়ার মোহে পড়ে থাকো, তবে তোমার জিভ আটকে যাবে। ফেরেশতারা বলবে, তুমি জানো না, বোঝো না। এবার দেখো কবর কেমন হয়। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? যারা ইসলামের পথে ছিল বলবে, আমার দিন ইসলাম। আর যারা শুধু নামই মুসলিম ছিল, তাদের কণ্ঠ শুকিয়ে যাবে। সেই কবর হয়ে যাবে শাস্তির আগুনে ভরা এক গর্ত। তৃতীয় প্রশ্ন, এই মানুষটি কে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে চলেছে, তারা চিনে নেবে, বলবে, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা তার জীবনের আলো থেকে দূরে ছিল, তারা থাকবে চুপ, চোখে থাকবে ভয় আর লজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জান্নাতের একটি বাগানও হতে পারে, আবার জাহান্নামের একটি গহ্বরও হতে পারে। তিরমিজি, সহিহ হাদিস। ভাই ও বোনেরা, এই তিনটি প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না। তোমার দুনিয়ার জীবনই নির্ধারণ করবে কবরের অবস্থা। তাই আজই সিদ্ধান্ত নাও, দুনিয়া নয়, আখিরাতের জন্য প্রস্তুতি নাও।